এটা কোনো ঘুম হলো তো? তুই কেন আমাকে মারলি? ছেলে কিছুই জানে না, সে তো হরিপাল আর বারম্বার করছিল। সে যে ঘুমোতে ঘুমোতে মাকে মেরেছে বুঝতে পারছে না। আমাদের ঘুমের ঘরে অনেক কিছু হয়। কেউ দেখবেন হয়তো ধীরু ভাই আম্বানি হয়ে গেল ঘুমের ঘরে, কেউ আবার দেখবেন রতন টাটা হয়ে যায়, ছেঁড়া খাটে শুয়ে হয়ে যায়। তো বলছে প্রভু আমি ঘুমোতে ঘুমোতে নয়নের নিদ আসবে, আর বদলে কি উল্টো পাল্টা বলবো নাকি এমন ডিজাইন একটু খুলে বলুন। বলে কথা না। তো বলছে প্রভু তাহলে কেমন ঘুমাবে? বলছে তোর নয়নের নিদ্রা আসবে, আর তোর দুই ওষ্ঠের মাঝে তোর গুরু প্রদত্ত মন্ত্র জপ হবে। এবার বুঝিস। আসি বলে আমার কি জন্য খুললি? আমার কি জন্য খুললি? কি হয়েছে বল? তখন বলছে গুরুদেব আমি যে মন্ত্রটা জপ করবো সেটা যে ভুলে গেছি। হরি বলে তাহলে আমি কি করি? ভুলে গেছে তো ঘটি ওরা। গুরুর কাছে মন্ত্র নিয়ে গুরু মন্ত্র ভুলে যাবে মানে তুমি কত বড় ভাগীবাজ আমি বুঝতে পারছি। আমাদের এমনি মন্ত্র নেওয়া হয়, অনেকেই এরকম মন্ত্র নেয়। স্বপনের বাবা স্বপনের মা দিনরাত খাওয়া খাওয়া করছে। স্বপনের বাবা খালি আলু চাষ আর বেগুন চাষ করে। আলুগুলো যেমন হোক কোনো রকম বিক্রি করে না দেবে, স্টোরে রেখে কিছুদিন পরে দাম পায়, কিন্তু বেগুনগুলো প্রতিদিন সরষের তেল মেখাতে হবে, চকচকে বেগুন না হলে বিক্রি হবে না। এখন স্বপনের মা বলে দিন রাত তুমি বেগুন বিক্রি করে করে জীবনটাকে বেগুন করে তুমি ঠাকুরের কাছে দীক্ষা না ধর্মকম্ম করবে নাকি? স্বপনের বাবা রেগে রেগে বলছে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। বলছে জীবনে কত কি টাকা ইনকাম করলে তাও তো দেখালে না, খালি ব্যাংক অফ ইন্ডিয়ায় যাচ্ছ আসছো। স্বপনের বাবাকে ধরে বেঁধে বলছে চলো অমুক জায়গায় অমুক শ্রী শ্রী এক্সপার্ট বাবাজি আসছে তোমার মন্ত্রণা দেওয়া করে। স্বপনের বাবা বলছে খবরদার বলে দিলাম যদি আমার যাবার নাম করেছো না তোমার গর্দান নিয়ে নেবো আমি। কি গো স্ত্রীকে কেউ ওরকম কথা বলে? চলো একটু দীক্ষা টিক্ষা নিয়ে এসো। জোর করে ধরে বেঁধে বাবাজির কাছে নিয়ে চলে গেছে। বাবাজি বলছে স্বপনের বাবাকে মদন না মদন এসো এসো এসো, আরে মন্ত্র নাও জীবনটা ধন্য হবে। কানে ফস করে মন্ত্র দিয়ে হস করে হাতে একটা মন্ত্রে ঝোলা দিয়ে বলে এই ঝোলাটা নিয়ে প্রতিদিন জপ করবে, আরামসে ঘরে চলে যাও। স্বপনের বাবা তো দরতে এমনি করছে আলপনাকে বাস মন্ত্রে ঝোলাটা নিয়ে ঘরে রেগে মেগে সন্ধ্যাবেলায় ফিরেছে। ফিরে আসার পর বলছে তুমি আর ঈশ্বরের মর্ম কি বুঝবে? একটা পেরেকে ঝোলাতে চালিয়ে দিয়েছে। দিয়ে আবার রাত্রেবেলায় আমার ঝাঁঝাটি নিয়ে বেগুন তুলতে চলে গেছে। রাতে বেগুন তুলে ঘর, সকালবেলায় আবার সরষের তেল মাখাচ্ছি, বেগুন করতে হবে। বাস অমনি করে 6 মাস পেরিয়ে গেল। মদনের মা বলছে হ্যাঁ গো একদিনও তুমি মন্ত্র তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি, এইসব টাকা পয়সা রোজগার না করলে তোমার ধর্মকম্প হবে? 6 মাস পেরিয়ে যাওয়ার পরে গুরুদেব একদিন হ্যালো করেছে, বলছে মদন আজ অনেকদিন পর বাসনা হয়েছে তোমাকে একটা দর্শন দিতে যাব। রাতের বেলায় বলে দিয়েছে আর মদন ফোনটা চট করে দিয়েছে আপনাকে ভালো বলে কি হয়েছে বলে দেখো কি হয়েছে। গুরুদেব আসবেন গুরুদেব পায়ের ধুলা দেবেন গুরুদেব। কখন আসবেন গুরুদেব? মদন বলছে আসবে আসুক একবার তারপর দেখছি। বলতে বলতে রাতটা ঝগড়ায় পেরিয়ে গেল। ভোর হতে না হতে দরজাটা টকটক করছে। মদন তাড়াহুড়ো করে বলছে দেখে আর গুরুর অভিশাপ অপমানটা কেমন পাও। মদন ঘুমের ঘরে তাড়াতাড়ি করে এই পেরেকে ঝোলাটা ধট করে ধরে ফস করে হাতটা ঢুকিয়ে দিয়েছে। আর ঢুকিয়ে দিয়ে হরে কৃষ্ণ শুরু করে দিয়েছে। আর হরে কৃষ্ণ করতে 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 এবার জোরে আওয়াজটা মারছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মদনের মা বলছে এটা কোন ভাগ্য তোমার? হরে কৃষ্ণ। গুরুদেব ঢুকে পড়েছে। মদনের মা লজ্জায় কিছু বলতে পারছে না। গুরুদেব একবার করে মদনের দিকে তাকাচ্ছে, একবার করে আলপনার দিকে তাকাচ্ছে। আর মদনের 2 চোখে টস টস করে জল পড়ছে আর হাতটা ঢোলানো আছে ঝোলা। একবার করে চোখকে চোখ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তখন মদনের মানে বউ বলছে বলে আহা ভক্তিতে ফেটে পড়েছে। তখন দাঁতগুলো দিকে করে হরে কৃষ্ণ মানে তুই বুঝবি না আমার কি হচ্ছে, তুই আর কি বুঝবি? গুরুদেব বলছে আরে আমি জীবনে এত মালা ঝোলা নিয়ে মন্ত্র করতে দেখেছি, এর মতো ভক্তি দেখিনি তো। একবারে হেড অফিসের জল আসছে বলে সামনে গেছে, গিয়ে বলছে আরে তোর এত ভক্তি কবিত্রি করলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
বলছে ওরে বাবারে হরে কৃষ্ণ মানে এই ঝোলা থেকে হাতটা বের কর ঝোলা থেকে হাতটা। যেই ঝোলা থেকে হাতটা বের করেছে গোটা পাঁচে বলতে আর ওই ঝোলার ভেতর থেকে ফুসফাস। যেই পালালো বলে হাতটা খোল খোল দেখছি গোটা 10 জায়গায় এমন কামড় দিয়েছে হাত একবারে লাল হয়ে ফুলে গেছে। বলে মদন কতদিন তুই ঝোলাতে হাত দিস নাই বা? গুরুদেব যা হওয়ার কেস মিটে গেছে আর বলবেন না, তাড়াতাড়ি একটু ওষুধের ব্যবস্থা করে গুরুদেব। এবারে মরার উপর খাড়ার ঘা। গুরুদেব বলছে আমি যে বাসনা নিয়ে এলাম যে আজ তোর ঘরে একটু মধ্যাহ্ন পাবো। যত রাগ জ্বালা ছিল তখন বলছে হ্যাঁ ঠিক আছে তা মধ্যাহ্ন পাবেন, ব্যবস্থা করে দিচ্ছি, ভালো করে সেবা করতে। বলে নিশ্চয়ই এমন সেবা দেবো যাতে জীবনে না আসেন। আরাম করে গুরুদেব বাথরুমে স্নান করতে ঢুকেছে। মদনের বাবু বলছে এবারে বেগুনের টাকাগুলো তো সব ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছে, এবারে গুরুকে কি খাবে? তখন বলছে তোমার হাড়মাস খাও। মা স্ত্রীকে এরকম বলে, ওরকম বলো না। মানে গুরুদেব ঢুকেছে স্নান করতে, মদন বলছে এতক্ষণ তো